এমন কালেমা পড়ছো জীবন যাবে কালেমা ছাড়বে না, এমন কোরআন শিখছো যেই কোরআন ছাড়বে না জীবন যাবে। তাহলে কোরআনটা একটু আমার দেখাতো, এই কোরআনের মধ্যে এমন কি জাদু, এই কোরআনের ভিতরে এমন কি জাদু আমার একটু দেখা। সাথে সাথে বোন কয় তুমি পবিত্র হও। পবিত্র হওয়ার পরই বোন আল্লাহর কালামের কিছু আয়াত তিনি শুনে দিলেন পবিত্র কোরআনের। তোহা তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আল্লাহর কোরআনের কিছু আয়াত যখন হযরত ওমর পড়তে লাগলেন, শুনতে লাগলেন, সাথে সাথে ওমরের দিল পরিবর্তন করে দিল কে? একটু আওয়াজ দিয়ে বলো না কে? ওমরের দিল নরম করে দিল কে? ওমর সাথে সাথে চোখের পানি ঝরায় আর কান্দে আর কয় বন্ধু আমারে মাফ কর, আমি অন্যায় করে ফেলেছি, আমি অনেক বড় জুলুম করে ফেলেছি, আমি তোদের গায়ে হাত তুলে বহুত বড় অন্যায় করে ফেলেছি। এই কালাম তো মানুষের কোনো কালাম হতেই পারে না, এটা মানুষের কোনো তৈরি কথা হতেই পারে না। এই কথাগুলি আমার খালিকার মালিকের কথা। আল্লাহু আকবার জোরে কও। মানুষের কোনো কথা এত সুন্দর হতে পারে না। তাড়াতাড়ি আমাকে নবীর দরবারে নিয়ে চলো। আল্লাহু আকবার জোরে কও। তাড়াতাড়ি আমাকে নবীর দরবারে নিয়ে চলো। উস্তাদ যিনি লুকিয়েছিলেন ডরায় তিনি বের হয়ে গেছেন। বের হয়ে বলতেছেন উমর আমার বুকে আও, গত রাত নবী তোমার জন্য আর আবু জাহেলের জন্য নবী দোয়া করছেন। এখন আমি বুঝতেছি মালিক তোমার ব্যাপারে দোয়া কবুল করে নিছে। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। মুসলমানের আওয়াজে বলো আল্লাহু আকবার। এই যুব সংঘের নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী যুব সংঘ। খুব খুশি হয়ে গেছি সংঘের নামটা শুইনা, এজন্য এই প্রসঙ্গটা আমি টানতেছি। এ যুবক হযরত ওমরকে নিয়ে নবীর দরবারে নোয়ানা। ওমরকে দেখা মাত্রই সাহাবায়ে কেরাম তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছেন। ওমরকে নবীর কাছে যাইতে দিবেন না, কারণ সবাই জানেন দারুন নদওয়া নামক পার্লামেন্ট থেকে আবু জাহেলের নেতৃত্বে ওমরকে পাঠানো হয়েছে নবীর কল্যাণ নেওয়ার জন্য, আমার নবীর মাথা মোবারক নেওয়ার জন্য। সবাই এই কথাটা জানতেন। ওমর তলোয়ার হাতে নিয়ে আসতেছে, কোনোভাবেই ওমরকে নবীর কাছে আসতে দেয়া যায় না। সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন, আমির হামজা দাঁড়ায় গেলেন, সবাই দাঁড়ায় গেলেন, ওমরকে আসতে দেওয়া যাবে না। কিন্তু আমার নবী, মায়ার নবী মুস্কি হাসি দিয়া কয়, সাহাবীরা তোমরা ওমরকে আটকায়ও না, আটকায়ও না, ওমরকে বাধা দিও না, ওমরকে আমার পর্যন্ত আসতে দাও। সবাই চুপচাপ দাঁড়ায় গেলেন। মনের ভিতরে ভয়, সবার মনের ভিতরে ভয়। ওমর না জানি নবীর কাছে গিয়ে কি করে। ওমর তো অনেক উশৃঙ্খল, ওমর তো অনেক রাগী, ওমর তো অনেক সাহসী। ওমর নবীর পাশে গিয়ে নবীর কোনো ক্ষতি করে কিনা সবাই দাঁড়ায় আছেন, কিন্তু আমার নবীর মনে বিন্দু পরিমাণ ভয় নেই। আল্লাহু আকবার জোরে কর। কারণ নবী তো ইশারা পাইছে, মালিক জানিয়ে দিছে বন্ধু তোমার দোয়ার উসিলায় আমি উমররে কবুল করে নিছি। আমার নবী তো জানেন, নবী তো জানেন, নবী তো জানেন। নবী ডাক দিয়া কয় সাহাবীরা ভয় পেও না, উমর আমার মাথা নিতে আসে নাই, বরং উমরের মাথা আমার পায়ের তলে দিতে আইতেছে। আল্লাহু আকবার জোরে কও। নবীজির পাশে আইসা উমর তলোয়ারখানা নবীর কদম মোবারকের সামনে রেখে দিয়েছেন।
চোখের পানি ঝরায় ওমর কান্দে, চোখের পানি ঝরায় কান্দে আর কই নবী গো, ওগো নবীজি ভুল করেছি, অন্যায় করেছি, এতদিন আপনার বিরোধিতা করেছি, বুঝি নাই, চিনি নাই, আর দেরি করতে চাই না। এসেছিলাম আপনার মাথা নেওয়ার জন্য, এখন আমার মাথাটাই আপনার পায়ের তলে দিয়া দিলাম। আল্লাহ নবী রহমতের নবী টান দিয়া বুকে জড়ায় নিয়েছেন। নবীজি বুকে জড়ানো মাত্রই সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীরের আওয়াজ উঠাইছেন। সাহাবীদের নারায়ে শুইনা আকাশের ফেরেশতাদের মধ্যে নারায়ে তাকবীর শুরু হয়ে গেল, আওয়াজ মুখরিত হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ। ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে। সাহাবায়ে কেরামের ভিতরে সাহস বেড়ে গেল, ইসলাম যেন অনেক শক্তিশালী হয়ে গেল। কালেমা পইরে ওমর ডাক দিয়া কয় নবী গো, এতদিন পর্যন্ত কালেমার দাওয়াত গোপনে গোপনে হয়েছে, কালেমার দাওয়াত গোপনে গোপনে হয়েছে, আজ থেকে আর গোপনে গোপনে নয়, আজ থেকে কালেমার দাওয়াত হবে ওপেন খোলা ময়দানে। কারণ ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর গোপনে গোপনে নয়, প্রকাশ্যে কালেমার দাওয়াত হবে। ওগো নবীজি আরেকটা কথা জানতে চাই, নামাজ কোথায় পড়তে আপনার মন চায়? নবী কয় নামাজ পড়তে তো মন চায় খানায় কাবায়। ওমর কয় কেন পড়েন না? কয় ভয়। হযরত ওমর কয় নবী গো, আজ থেকে আর ভয় নাই, এখন থেকে নামাজ আল্লাহর ঘর খানায় কাবায় হবে। খানায় কাবায় গিয়ে নামাজ আদায় হলো। মক্কার কাফির কুফফার গুলা তাকায় তাকায় দেখতেছে নবীকে নিয়ে ওমর খানায় কাবার সামনে। ওই অবস্থায় নামাজ শেষ হলো। ওমর কয় নবী গো, ওগো নবীজি, আমি মক্কার রাজপথে কালেমার মিছিল করব। আল্লাহু আকবার, জোরে কও। মক্কার রাজপথে কালেমার মিছিল করব। নবী বলতেছে ওমর, কোথা থেকে মিছিলটা শুরু করবা, কোন দিকে যাইবা? ওমর কয় কালেমার মিছিল শুরু হবে আপনার পা মুবারক থেকে, আর লং মার্চ করবে ওই সংসদের দিকে, যেই সংসদ থেকে আমাকে পাঠানো হয়েছিল। আল্লাহু আকবার, জোরে কও। আর জোরে আল্লাহু আকবার। ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওত বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওত বাজু, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो ग़बे गद्दार नहीं हम, गद्दार न समझो ग़बे गद्दार नहीं हम। मुसलमाনের আওয়াজে বলো আল্লাহু আকবার। কালেমার মিছিল শুরু হয়ে গেল। মিছিলের নেতৃত্ব দিতেছেন ওমর। কালেমার পতাকা ওমরের হাতে। মক্কার রাজপথে কালেমার মিছিল শুরু হলো। আবু জাহেল, উতবা, সাইবা, এমনকি ইবলিস মানুষের সুরত দূরে স্পিকারের আসনে বৈশা অপেক্ষা করে ওমর মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা নিয়ে আসবে। সবাই তো অপেক্ষা আছে, অপেক্ষা আছে। হঠাৎ করে সবাই শুনতে পেল বাহিরে একটা মিছিলের আওয়াজ। আবু জাহেল কয় কিরে, মিছিলের আওয়াজ শোনা যায়, একটু দেখতো কি দিয়া। একজনে দেখে দৌড় দিয়াইছে, আইয়া পুরা কাঁপতাছি, পুরা জান যায় যায় অবস্থা, হাঁপাইতেছে হাঁপাইতেছে। কয় কি হয়েছে? কনা কয় উস্তাদ খবর বড় জটিল খারাপ। কয় কি হয়েছে? উমর কি মাথা লুইয়াইছি? কয় না, উমর মাথা নিয়ে আসে নাই, বরং উমরে আপনার মাথা নিবার আইতেছে। কি তুই বলে জি পাঠাইছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ কল্যাণ, তো এখন মুহাম্মদের কলিমার মিছিল দিতেছে উমর, আর নমুনায় বোঝা যায় আইতেছে আপনার কল্লাটা নিবার লাগে। আবু জাহেল পিছনে চাইছে, ছায়া দেখে শয়তান আগে ভাগছে। স্পিকারের চেয়ার খালি। আবু জাহেলে চাইছিল স্পিকারের কইতো, দেখে হে আগেই নাই। কারণ শয়তান ওমরের নাম শুনলই
এই বাই থেকে হিবায় যায়, এই রাস্তা দিয়ে আইলে আরেক রাস্তায় যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম। রাসূল বলে সবার সাথে শয়তান আছে, আমার উমরের সাথে নাই। সাহাবীরা এই কথা জিজ্ঞেস না রাসূলুল্লাহ, সবাই হাসিয়ে দিচ্ছেন। সাহাবীরা বলি ইয়া রাসূলুল্লাহ, শয়তান কি আপনার লগেও আসেনি? রাসূল কয় আমার লগেও আছে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু আমার উমরের সাথে শয়তান থাকেই না। নবীজি একবার যাইতেছেন এক রাস্তা দিয়া, উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি পিছনে আসবেন, নবীজি হযরত ওমরের জন্য অপেক্ষা করতেছেন। এই সময় নবীজির পাশে এক মহিলা ডুল বাজাইতেছে। এই মহিলা আল্লাহ রসুলকে দেখেও ডুল বাজানি বন্ধ করে না। তো নবীজি মহিলার কিছু কনো না, যে বেটি একটু হায়া শরম নাই, বন্ধ কর। রসুল কিছু কইতেছেন না, রসুল দাঁড়াইছেন। মহিলা রসুলকে দেখেও ডুল বাজাইতেছে, কিন্তু হযরত উমরের ছায়া ডাকালি দেখছে, সাথে সাথে ডুল তবলা কাফের তোলে। একবারে বালা মানুষ। আল্লাহ রসুল এই দৃশ্যটা দেখছেন। হযরত ওমর কাছে আইসেন, পরে নবীজি ওমরের দিকে চেয়েছে হাসতেছেন। তো হযরত ওমর বলি ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন? নবীজিকে আসতাম না দেখি তা, ই বেটি আমারে ডরে না, কিন্তু তোমারে দেখিয়া সাথে সাথে শেষ। বলি ইয়া রাসূলুল্লাহ কি হইছে? কয় এতক্ষণ ধরে ডুল বাজাইতেছে, আমি দাঁড়ো খারাপ, একটু ডরাইছে না, কিন্তু তোমার ছায়া ডাকালি দেখছে, সাথে সাথে ডুল তবলা কাফের তোলে, একটু দেখো। হযরত ওমর মহিলার দিকে চোখ বড় বড় কাছে চাইছেন, মনে হয় মারবা খালি। রসুল কারে ওমর রাখো রাখো রাখো, মাইরো না, মহিলার দোষ না তো। আল্লাহ রসুলকে মহিলার দোষ না। ইয়া রাসূলুল্লাহ মহিলার দোষ না মানে? আপনি খারাই দিছেন, আপনারে ডরায় না, আর আমি ওমরে ডরাইয়া আমি কই আর আপনি কই? ইয়া রাসূলুল্লাহ এটা কোন কিতা ডর? মহিলার দোষ না। রাসূল কয় আরে রাখো না, বুঝছো না তুমি, মহিলার দোষ না। এতক্ষণ এই মহিলার সাথে শয়তান আছিল, আর তোমারে দেখে শয়তান গেছি গিয়া। আল্লাহু আকবার, জোরে কও না, আরো জোরে কও। এটা মদের বালতি লইয়া যায়, কলস, আর খালি আল্লাহ আল্লাহ। সবার সামনে ফালাইও, উমরের সামনে ফালাইও না। কিন্তু যেখানে বাঘের ভয়, এখানেও কিতা হয়। যে উমরের ডরায় ডরায় বালতি কলস বইরে মদ লইয়া যায়, আটকা চাইয়া দেখে জম হিবাইতে খাইতেছে। ও মাই কলজা কাঁপতে বসে, আল্লাহ ও আল্লাহ আল্লাহ, আমি কোন রকম সিফাই সাবাদে যাইগা, তুমি দেখাইও না। রাস্তার কিনারা দিয়ে কোন রকম কলস লিয়ে যা, মনে মনে ভাবতেছে কোন রকম ফাঁস হয়ে যাই গা। ওমর ইবাই থেকে আইতেছে না, ইবাটা ইবাই থেকে যায়, মনে মনে ভাবতেছে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে, কোন রকম ফাঁস নিয়ে যাই। সমান সমান ওইসে পরে হযরত ওমর কয় দাঁড়াও, কলিজাত পানি আসেনি? হ্যাঁ, নগর থেকে যখন যাই 2 বছর আগে মোটর সাইকেল, 3 জন মেহমানে আমারে যখন খারাপ, ড্রাইভারেরও বাতাস গেছি, আমারও গেছি। খালা কাপড় বান্ধা বা মুখো উৎকাল নাম্বার আন্দা, পেটও বাতাস আবার থাকতো।